ধুবড়ী জেলার পুকালাগি চরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে সামান্য কথা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। ক্রমান্বয়ে বিবাদ চরমে উঠে হাতে হাতে লাঠি দা নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারপিট। তুমুল সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সংঘর্ষ থামাতে ব্যর্থ হলে শূন্যে গুলি চালিয়ে নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নিহত হন সুজাব আলী নামের এক ব্যক্তি। পুলিশ আহতদের ধুবড়ী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দোষীদের সন্ধানে পুলিশ অভিযানে নেমেছে। শিলচর বগতপুর বৈজন্তীপুর জিপি কার্যালয়ের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ১২ বছরের এক কিশোর। ঘটনাকে ঘিরে বগতপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। শুক্রবার বিকেল ৩টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি টিপার দ্রুত গতিতে আসা সাইকেলে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সাইকেলে থাকা ১২ বছরের কিরণ সিনহা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা খবর দেন ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে। খবর পেয়ে ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত কিরণকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার জেরে উত্তেজিত জনতা রাস্তায় অবরোধ গড়ে তুলে টিপারে ভাঙচুর চালানোর পাশাপাশি চালককে মারধর করেন। অবরোধ চলাকালীন উৎপাত চালানোর অভিযোগে পুলিশ আটক করেছে বৃন্দাবন সিনহা নামের এক যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর থানার ওসিও। কাটলিচড়ার স্বপনপুর থেকে শিলচর হেলথ কেয়ারে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হলেন ৮৬ বছরের এক বৃদ্ধ। নিখোঁজ উপেশচন্দ্র গোস্বামী ছেলে উৎপল গোস্বামীর সঙ্গে শিলচর হেলথ কেয়ারে শুক্রবার ডাক্তার দেখাতে আসেন। দুপুর ২টা থেকে উপেশচন্দ্র গোস্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে উৎপল গোস্বামী অসুস্থ বাবার কোনো সন্ধান পাননি বলে জানান। খাতায় কলমে তিনি ছিলেন পর্যটক, অথচ ভারতে গাঁটি গড়ে বসেছিলেন বেশ কয়েক বছর ধরে। পুলিশ সূত্রে দাবি, পর্যটকের ব্যাগ ধরে থাকা কানাডার ওই নাগরিক আসলে গোপনে এবং বেআইনিভাবে বহু মানুষের ধর্মান্তকরণ করছিলেন। বিষয়টি নজরে আসতেই পত্রপাঠ তাকে তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অসমের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত ওই বিদেশির নাম ব্রেন্ডন জুয়েল ডেভিল্ড। তিনি গত কয়েক বছর ধরে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে থাকছিলেন। বৃহস্পতিবার অসমের যোরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ১৭ জানুয়ারি ওই ব্যক্তির ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও দেশে ফেরার কোনো উদ্যোগ নেননি তিনি। যোরহাটের পুলিশ সুপার শ্বেতাঙ্ক মিশ্রা জানিয়েছেন, দেশে ফেরত যাওয়ার বদলে নিজের ভিসার মেয়াদ আরও বাড়ানোর আবেদন করেছিলেন ব্রেন্ডন। কিন্তু পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আসে। তাতে দাবি করা হয় তিনি স্থানীয় বাসিন্দাদের গোপনে ধর্ম পরিবর্তন করানোর সঙ্গে যুক্ত রয়েছেন। ওই অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ সুপার আরও জানান, তদন্তে নেমে তারা জানতে পারেন তিনি ধর্মান্তকরণের সঙ্গে সত্যিই যুক্ত রয়েছেন এবং অসমের যোরহাটের মিশন ক্যাম্পাসের গ্রেস চার্চ থেকে পুরো বিষয়টি পরিচালনা করছেন। তিনি একটি ইউটিউব চ্যানেলও চালু করেছিলেন। সেই চ্যানেলটি তিনি স্থায়ী বাসিন্দাদের তার নিজের ধর্মের প্রতি আকৃষ্ট করতে এবং সেই ধর্মে গ্রহণ করতে ব্যবহার করতেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলার ঘটনার নিন্দা জানালো ভারত। দিল্লি বলে, প্রতিবেশী দেশের স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেয় তাদের জন্য এই ভবনটি গুরুত্বপূর্ণ ছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাড়ি ভাঙ্গার ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। যারা বাঙালির আত্মপরিচয় ও গর্বকে লালন করে স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটিকে দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক হিসাবে আখ্যা দেন তিনি। এর আগে মুজিবুরের বাড়ি ভাঙ্গার ঘটনা নিয়ে একটি পোস্ট করা হয়েছিল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে।
তাতে দাবি করা হয়েছে হাসিনা যে বারবার মিথ্যা ও মনগড়া মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে, বাংলাদেশের বাবা বেগে আঘাত করেছে। ইউনূসের সরকারের বক্তব্য, গত বছরের আগস্টে হাসিনার পতনের পর থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কোনো রকম বিপত্তি ঘটেনি, চালানো হয়নি হামলা। কিন্তু গত বুধবার রাতে হাসিনা যে হিংসাত্মক আচরণ করেছেন তারই প্রতিক্রিয়া হিসাবে মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়েছে। নোয়াগাঁও জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার উন্নয়নমূলক প্রকল্প ও বিভিন্ন সরকারি কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। জেলা কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত। মন্ত্রী পাল নোয়াগাঁও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল গণপথ ও সড়ক বিভাগ, অরুণোদয় ৩, CMAAA 2, MGNরেগা, মৎস্য বিভাগ প্রকল্প, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগ প্রকল্প, রেশন কার্ড বিতরণ, জল জীবন মিশন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি পরিষেবা প্রদানকে আরও দক্ষ ও জনবান্ধব করার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। পর্যালোচনা সভায় নাগরিকদের কাছে সরকারি পরিষেবার কার্যকর সরবরাহ নিশ্চিত করার জন্য বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এই পর্যালোচনা সভা নাগরিকদের কল্যাণে সরকারি উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন নোয়াগাঁও জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একটা না একটা কিছু লেগেই আছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। আবার আগুন লাগলো মহাকুম্ভের 18 নম্বর সেক্টরের শঙ্করাচার্য মার্গের হরিহরানন্দ ক্যাম্পের একটি তাঁবুতে শুক্রবার সকালে আগুন লাগে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের সহায়তায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা যায়। এই লেগে 3বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহাকুম্ভ মেলায়। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। খাকচক থানার পুলিশ ইন্সপেক্টর যুগেশ চতুর্বেদী জানিয়েছেন, পুরনো জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি তাঁবুতে আগুন লাগে। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ত্রিপুরার চিটফান্ড মামলায় হাইলাকান্দি জেলার আলগাপুরের 3 জনকে গ্রেফতার করল সিবিআই। মিনাতুল্লাহ বরবুইয়াকে হায়দ্রাবাদ, কমরুল ইসলাম বরবুইয়াকে হুজাই এবং ইমদাদুল্লাহ বরবুইয়াকে বেলোর থেকে ধরে আনা হয়েছে। এরা কামা ইন্ডিয়ান প্রজেক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামের একটি সংস্থা গড়ে প্রতারণা করছিল। তাদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা, তেলিয়ামুড়া ও কুমারঘাট থানায় 3টি মামলা হলে ত্রিপুরা ও কেন্দ্র সরকার সেগুলির তদন্তভার সিবিআইকে প্রদান করে। তদন্তে নেমে সিবিআই জানতে পারে এরা রিজার্ভ ব্যাংক অথবা সেবির কাছ থেকে অনুমতি না নিয়েই বহু কোটি টাকা সংগ্রহ করেছে। এরপরই আগরতলার স্পেশাল সিবিআই কোর্ট তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে থেকে পালিয়ে বেড়াচ্ছিল 3 অভিযুক্ত। 3 জনেরই বাড়ি আলগাপুর থানা এলাকার মোহনপুরে। এর আগে গত 3 ফেব্রুয়ারি পৃথক চিটফান্ড মামলায় অভিযুক্ত 5 গ্রামের বিকাশ দাসকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে গ্রেফতার করেছিল সিবিআই। চন্দ্রযান 3-এর সাফল্যের পর চাঁদ সংক্রান্ত ইসরোর পরবর্তী প্রকল্প চন্দ্রযান 4-এর উৎক্ষেপণের সময় জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। চাঁদের মাটি থেকে পাথরের নমুনা সংগ্রহ করাই হবে পরবর্তী অভিযানের লক্ষ্য। 2027 সালে চন্দ্রযান 4 উৎক্ষেপণ করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন চন্দ্রযান 4 অভিযানে অন্তত 2বার রকেট উৎক্ষেপণ করা হবে। বারি LBM-3 রকেটে অভিযানের 5টি গুরুত্বপূর্ণ উপাদান পাঠানো হবে, সেগুলি কক্ষপথে নির্দিষ্ট স্থাপন করা হবে। তিনি বলেন, চাঁদের জমি থেকে সেখানকার পাথর এবং মাটির নমুনা সংগ্রহ করা এবং তা পৃথিবীতে নিয়ে আসতে চায় ইসরো। সেই লক্ষ্যেই চন্দ্রযান 4 প্রস্তুত করা হচ্ছে।